আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারা সহিহ শুদ্ধভাবে শিখতেছি। আমরা আজকে শিখব ৬৮ নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা কথা, সেটা হলো এই ডিসক্রিপশনে আমার ফেসবুক চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে। আপনারা অবশ্যই ফেসবুক পেজে যাবেন, গিয়ে ওখান থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। ফলো করে ভিডিও দেখবেন। ক্বালু উদউ লানা রাব্বাকা। ক্বালু কফ আলি জোর ক এক আলিফ টান, জবর বাম পাশে খালি আলিফ। লামজা দালকে দেবে লাম দাল পেশ লুদে, ধাক্কা দিয়ে পড়তে হবে লাম দাল পেশ লুদে। দালটা কলকলা হরফ, তাহলে কলুদে। আইন পেশ উ, লাম জবল্লা উলা, নুন আলি জবর না, এক আলিফ টান। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো, তাহলে বলবো কলুদে উলানা, কলুদউ লানা। রজা বাকে দেবে রবা রব্বা জরবা কাব জবর কা রব্বাকা রব্বাকা। কলুদউ লানা রব্বাকা, কলুদউ লানা রব্বাকা। ইউবাইয়িন লানা, ইয়া পেশ ইউ, বাজা ইয়াকে ধরবে বা, ইয়া জবর বাই। ইয়া যা আবার এই লামকে ধরবে, নুনের সাকিন রয়েছে, লামের তাসদিদ রয়েছে। সাকিনের চাইতে তাসদিদ শক্তিশালী বেশি, এই জন্য ইয়াজা এই লামকে ধরবে। তাহলে ইয়া লামজার ইল, ইউবাই ইল, লাম জবল্লা নুন আলিফ জন্না এক আলিফ টান, জবর বাম পাশে খালি আলিফ। তাহলে ইউবাই ইল লানা, ইউবাই ইল লানা। ক্বালুদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা। মিম আলিফ জবর মা, এক আলিফ টান, জবর বাম পাশে খালি আলিফ, হাজেরহি ইয়া জবর ইয়া, মাহিয়া মাহিয়া। এখন যদি আমরা অক্ফ করি তাহলে এই ইয়ার উপরে সাকিন দিয়ে অক্ফ করতে পারে, হিটাকে আমরা এক আলিফ টেনে পড়বো, তাহলে বলবো মাহি। ক্বালুদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি। এখন আপনি পরের দিকে পারেন নাকি? ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি। ক্বালা ইন্নাহু, কফ আলি জবর ক, জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, লাম জবর লা, ক্বালা। হামজাদা নুনকে ধরবে, হামজা নুন যায় ইন, নুনে তাসদিদ গুন্না করা ওয়াজিব, তাহলে এখানে গুন্না করতে হবে নুন জবর না ইন্না। হা উল্টা পেশ হু, এক আলিফ টান। যদি কোনো হরফের উপরে এরকম উল্টা পেশ থাকে সেখানে আমরা এক আলিফ টেন পড়বো, একে মাদে তাবাঈ বলা হয়। তাহলে ক্বালা ইন্নাহু, ক্বালা ইন্নাহু। ইয়াকুলু, ইয়া জবর ইয়া, কফ পেশ কু, ইয়াকুলাম পেশ লু। ইয়াকুলু ইয়াকুলু। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা। হামজাদা নুনকে দেবে, হামজা নুন যায় ইন, নুনে তাসদিদ গুন্না করে ওয়াজিব, নুন জবর না ইন্না। হা আলিফ জবর হা, এক আলিফ টান, জবর বাম পাশে খালি আলিফ থাকলে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো, তাহলে আমরা বলবো ইন্নাহা ইন্নাহা। বাদর বা কবজ কব বাক, রজবর র, বাকর। তাজা লামকে দেবে, তালাম দুই পেশ তুল, বাকরতুল বাকরতুল। লামালি জল্লা এক আলিফ টান, জবর বাম পাশে খালি আলিফ, তাহলে ইন্নাহা বাকরতুল্লা, ইন্নাহা বাকরতুল্লা। ফা আলিফ জবর ফা, এক আলিফ টান, জবর বাম পাশে খালি আলিফ, রজের রি, ফারি। দতাও দুই পেশ দু, ঈদগামে বা গুন্না, গুন্না করে পড়তে হবে। তানবিনে পড়তে তাসদিদ ওয়াও থাকে সেখানে গুন্না করে পড়তে হয়, তাহলে ফারিদিউ ফারিদিউ।
ইন্নাহা বাকারাতুল লা ফারিদিউ ওয়াদুর ওয়া লামের জল্লা এক আলিফ টান ওয়ালা বা কাপ যে বিক রদুই পেশ রুন বিকরুন। এখন যদি অক্ফ করি সেক্ষেত্রে উচ্চারণ হবে ওয়ালা বিক্র ওয়ালা বিক্র। قال إنه يقول إنها بقرة لا فارد ولا بكر। पढ़ने के अपने एक बार তাহলে قال إنه يقول إنها بقرة لا فارد ولا بكر। এরপর দেখুন আওয়ানুম বাইনা যালিকা আইন জবর আ ওয়ালি জবর ওয়া আওয়া আইন চাপ দিয়ে পড়তে হবে আওয়া নুন নুন দুই পেশ নুম এখানে উচ্চারণ করতে হবে নুম নুন দুই পেশ নুন হয় কিন্তু আমি এখানে নুন দুই পেশ নুন উচ্চারণ করবো না বরং নুন দুই পেশ নুম উচ্চারণ করব। কেন? যদি তানবিনের পরে বা থাকে সেক্ষেত্রে তানবিনটাকে ছোট্টটি মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে নুন মিম পেশ নুম এভাবে উচ্চারণ হবে। তাহলে গুণনা করতে হবে আবার। তাহলে আওয়া নুম বায়া জবর বাই নুন জবর না বাই না জাল খাদ জা একালিস্টান লাম জাল্লি কাবজর কা জালিকা আওয়ানুম বাইনা যালিকা আওয়ানুম বাইনা যালিকা ফা ফা জবর ফাফ আইন জবর আ ফাফ আ লামা পেশলু একালিফটান পেশে বাম পাশে জজমাল ওয়াও। তাহলে ফাফ আলু মিমানি জর্মা একালিফটান জবাব পাশে খালি আলিফ তা যা হামজাকে ধরবে তা হামজা পেশ তু তু এভাবে উচ্চারণ করো তু মা তু মিম জবর মা রওয়া পেশরু একালিফটান পেশে বাম্পা জজমল ওয়াও নুন জবর না মারুনা মা তু মারুনা মা তু মারুনা। এখন যদি আমরা অক্ফ করি তার নুনের সাকিন দিয়ে অক্ফ করতে হবে আর রুটাকে আমরা 3 আলিফ টেনে পড়ব। তাহলে পড়ব মা তু মারুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। তাহলে বুঝতে পারলেন কিভাবে পড়তে হবে। আপনারা যদি ধারাবাহিকভাবে আমার পাঠগুলো দেখেন ইনশাল্লাহ আপনিও সহিহ শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন। আর আপনি অবশ্যই জানেন কোরআন শিক্ষা করা ফরজ। একজন মুসলিম হিসেবে আপনাকে অবশ্যই কোরআন শিখতে হবে। কোরআন শেখা ছাড়া কোনো বিকল্প পথ নাই। আপনি নামাজ পড়বেন, কোরআন দরকার। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, অবশ্যই কোরআন দরকার। কোরআন পড়া শিখতে হবে, নাহলে আপনি দোয়া কীভাবে শিখতে পারবেন আরবি দোয়াগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ শুদ্ধ কোরআন পড়ার তৌফিক দান করুন। আর যারা কায়দার পাঠগুলো শুরু করতে চান, কায়দা থেকে শুরু করতে চান, তারা অবশ্যই আমার এই চ্যানেল নিয়ে কায়দার পাঠগুলো দেওয়া আছে। অর্থাৎ 2টা কায়দা পড়ানো হয়েছে। আপনার কাছে যে কায়দা ভালো লাগবে আপনি সেই কায়দা পড়ে নিন।